নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, ৮টা দিক, ঘরের ৮টা দিকেই ৮টা জিনিস আপনার জীবনে ধন দৌলতের বৃষ্টি, যা অবস্থানে আছেন তার ৮০০ গুণ বেড়ে যাবে। ভক্তি ভরে মন থেকে করুন। আজ আমরা আলোচনা করব আমাদের ঘরের কোন দিশায়, কোন দিকে এমন কি কি জিনিস থাকবে যে জিনিসের মধ্যে শুধু আমাদের সমস্ত দিকটা সচল হয়ে চলবে। এই ধন সম্পত্তি ৮টি দিশায় আসবে, কিন্তু প্রতিটা দিশা থেকে আলাদা আলাদা ভাবে সম্পত্তি আপনার জীবনে প্রবেশ করবে। কোন দিশা জ্ঞানের সম্পত্তি আনবে, কোনো দিশা আনবে ধন, কোনো দিশা আনবে খুশি, কোনো দিশা আনবে যশ। যদি আপনি চান আপনার জীবনে সব ধরনের সম্পত্তি থাকুক, অষ্টলক্ষ্মী যাকে আমরা বলে থাকি, সে আপনার ঘরে প্রবেশ করুক, তাহলে আজকের এই ভিডিওটি, পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং বেল আইকন প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ৮টি দিশার মধ্যে প্রধান দিশা 4টি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আর উপদিশা হলো উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, তাই না? উত্তর দিক, প্রথমেই আসবো উত্তর দিকের কথায়। আমরা সবার প্রথমে শুরু করব উত্তর দিক দিয়ে। এই উত্তর দিকটা হলো বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনার জীবনে যত ধন সম্পত্তির সুযোগ আসবে, আপনার আপনার বাড়ির এই উত্তর দিশাই কন্ট্রোল করবে। আপনার এই দিশা খারাপ হলে আপনি পরিশ্রম প্রচুর করবেন, কিন্তু তার উপযুক্ত ফল আপনি পাবেন না। আপনাদের হওয়া কাজ আটকে যাবে, আপনাদের সব কাজে নজর লেগে যাবে। সকলের মনে হতে থাকবে যে তাদের ওপর হয়তো কেউ ব্ল্যাক ম্যাজিক শুরু করে দিয়েছে, টুকটাক করছে, ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ঢুকে গিয়েছে। কিংবা যদি আপনার উত্তর দিশা ঠিক থাকে, তাহলে এই দিশা আপনার জীবনে খুশির আলো বয়ে নিয়ে আসবে। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই ধন সম্পত্তি আপনার জীবনে প্রবেশ করবে। এই দিশা আপনার জীবনকে ব্যালেন্স করে চলবে। এই উত্তর দিকের বন্ধু জল এবং শত্রু হলো অগ্নি, এই দুটো কথা মনে রাখুন। অর্থাৎ উত্তর দিশায় যদি আপনি অগ্নির বাস হয়, তাহলে খারাপ ফল পাবেন। উত্তর দিশায় রান্নাঘর, লাল রং ও অগ্নিযুক্ত কাণ্ড কারখানা এইসব তৈরি করলে তাহলে বাঞ্ছনীয় নয়, ইলেকট্রিক মিটার বাঞ্ছনীয় নয়। আপনার জীবনে উত্তর দিশা খারাপ হলে দেখবেন আপনি প্রচুর পড়াশোনা করছেন, তাতে অনেক টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আপনি হয়তো অন্য কোনো বিষয় নিয়ে পড়েছেন, কিন্তু দেখা গেল কাজ করছেন অন্য আর একটা বিষয় নিয়ে আপনি পড়েছেন। পরিশ্রম প্রচুর করেছেন, কিন্তু পরিশ্রমের ঠিক মতো মান পাচ্ছেন না। হয়তো বা দেখা যাবে আপনি বিজনেস করছেন, কিন্তু ইনকাম ভালো হচ্ছে না। আবার কোনো সময় দেখা যাচ্ছে আপনার ঘরে প্রচুর টাকা আসছে, কিন্তু আপনি সেটাকে ধরে রাখতে পারছেন না। এই ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যদি আপনার উত্তর দিশা খারাপ থাকে। তাই এই দিশাকে ঠিক রাখার জন্য কি করতে হবে? বেশি করে ইনডোর প্ল্যান্ট আপনার এই দিশায় লাগাতে হবে। আপনি চাইলে একটা তুলসীর চারাও এই উত্তর দিশায় রাখতে পারেন, অথবা উত্তর দিকে আপনার বাড়িতে যদি কোনো বাগান থাকে, সেখানে বেশ সুন্দরভাবে ভালোভাবে গাছপালা আপনি লাগাতে পারেন। একটি শঙ্খকে স্টিলের অথবা রূপোর থালার উপর রেখে সেটাকে উত্তর দিশার যে কোনো একটা জায়গায় রেখে দিন, আর দেখবেন আপনার জীবন খুশিতে ভরে গেছে। উত্তর দিশায় কোনো লাল রঙের জিনিস রাখবেন না, সব সময় সবুজ রঙের জিনিস রাখবেন, কারণ উত্তর দিকটা হলো জীবনের গুরুত্বপূর্ণ দিক। এই দিশা ঠিক তো আপনার জীবনের সব কিছু ঠিক। যারা নিউ ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও দেখে কাজে লাগান। এবার আসবে উত্তর পূর্ব দিক। এই উত্তর পূর্ব দিক হলো আপনার মানসিক চিন্তাধারা পরিচালনা করে। এই উত্তর পূর্ব দিকে আপনার ঘরের বেডরুম থাকতে পারে বা ড্রয়িং রুম থাকতে পারে, সেটা আপনার ঘরের নকশার ওপর নির্ভর করছে। এই দিশার কাজ হলো নিজের আমি কে, নিজের আমি কে
পরিচয় করানো। অর্থাৎ আপনি কি করতে চান, আগামী 5 বছরের মধ্যে আপনার জীবনের দিশা কোন দিকে যাবে সেগুলোকে পরিচালনা করে উত্তর পূর্ব সাইড। ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এই উত্তর পূর্ব দিক। জীবনে আপনি যে কাজই করুন না কেন তাতে আরও বেশি করে যাতে সাফল্য পেতে পারেন এবং উচ্চ পদে যাতে আপনি পদোন্নীত হতে পারেন তাতে সাহায্য করে এই উত্তর পূর্ব দিক। সব সময় আপনার মাথায় একটা চিন্তা আসবে যে কি করে জীবনে এগিয়ে যাব এবং আরও কিভাবে উন্নতি করব। আপনার উত্তর পূর্ব দিক সেজন্য ঠিক রাখতে হবে। কিন্তু ধরুন যদি আপনার উত্তর পূর্ব দিক খারাপ হয় তাহলে ওই যে কথায় বলে যে নুন আনতে পান্তা ফুরোয়, তার মতো অবস্থা হয়ে যাবে। দেখে নিন, মিলিয়ে নিন। ধার বাকি করে আপনার সংসার চালাতে হবে, মনে হবে আজকে তো কোনো রকম চলে গেল, কাল কি হবে এই চিন্তা ভাবনা তখন আপনার মনের মধ্যে ঘুরপাক খাবে। আপনি তখন লোকের কথা শুনে চলবেন, নিজের বুদ্ধিতে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না, মন আপনার চঞ্চল হয়ে উঠবে, কোনো কাজেই আপনি নিশ্চিত হতে পারবেন না। এমনকি নিজের কর্মক্ষেত্রের জায়গাতেও বারবার পরিবর্তন করবেন, কিন্তু কোনো সাফল্যই আপনি পাবেন না। উত্তর পূর্ব দিকে টয়লেট কখনোই হওয়া ঠিক না, এতে আপনার শারীরিক সমস্যা লেগেই থাকবে। রান্নাঘর থাকলেও আপনি কোনো দিন সঠিক ডিসিশন একদমই নিতে পারবেন না। তাই এই দিক ঠিক রাখার জন্য আপনি এদিকে একটা ঠাকুরের সিংহাসন রাখতে পারেন, কিন্তু তাতে কোনো রকম লাল রং দিলে চলবে না। এই উত্তর পূর্ব দিকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সেখানে নীল অথবা সবুজ রং করতে পারেন এবং সেখানে একটা পিতলের লায়ন ও গণেশজির মূর্তি রাখতে পারেন, কারণ গণেশজি হলেন বুদ্ধিদাতা। ইনি আপনাকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে এবং আপনার বুদ্ধি বাড়াতে সাহায্য করবে, আপনার একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। এবার আসবো পূর্ব দিক। আপনার জীবনের এই পূর্ব দিক ঠিক থাকলে আপনি জীবনে একজন মহান ব্যক্তিতে পরিণত হবেন। চারিদিকে আপনার নাম যশ ডাক প্রতিপত্তি হবে। হনুমান চাল্লিশাতে একটি পংক্তি আছে, এই দিশার সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া আছে। এই দিশা ঠিক থাকলে আপনার জীবনে বল বুদ্ধি বিদ্যা আসবে এবং জীবনের সব ক্লেশ দূরে চলে যাবে। আপনি চাইলে হনুমান চাল্লিশার এই দুটো লাইনকে ফ্রেমে বাঁধিয়ে পূর্ব দিকের দেওয়ালে টাঙিয়ে রাখতে পারেন, তাহলে আপনার মাইন্ড সব সময় ফ্রেশ থাকবে এবং আপনার চিন্তাধারা অন্যরকম হবে। কিন্তু যদি পূর্ব দিক খারাপ হয় তাহলে আপনার সব কিছু ভুলে যাবেন। জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে, মন আপনার সবসময় চঞ্চল হয়ে উঠবে, বুদ্ধিভ্রষ্ট দোষ হবে। আপনার বুদ্ধিতে আপনি অন্যের ভালো করবেন কিন্তু নিজের জীবনে কোনো উন্নতি করতে পারবেন না। সকলে আপনার পয়সার বশে ফুটানি করবে। তাই এই দিশার দিকে রাখার জন্য পূর্ব দিকে আপনি রাম দরবারের মূর্তি বা ফটো দেওয়ালে অথবা উঁচু জায়গার ওপর রাখতে পারেন। এমনকি পিতলের সূর্যও আপনি পূর্ব দিকে স্থাপন করতে পারেন, দেওয়ালের ওপর ঝুলিয়ে রাখতে পারেন। এবার আসবো দক্ষিণ পূর্ব দিক। আপনার জীবনের উত্তর দিক পূর্ব দিক বা উত্তর পূর্ব দিককে কন্ট্রোল করে এই দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিক যদি আপনার খারাপ থাকে তাহলে আপনার কাছে প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আপনি সেটাকে বিক্রি করতে পারবেন না। সেই রাস্তায় আপনি খুঁজে পাবেন না, কোনো ভালো সম্বন্ধ আসবে না, বিয়েতে অনেক বাধা সৃষ্টি হবে, বাড়িতে মহিলাদের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকবে, অসুস্থতা আপনার ঘর থেকে কোনোভাবে যাবে না। এই রকম পরিস্থিতিতে আপনার জীবনে আসবে যে দক্ষিণ পূর্ব দিক আপনার ঠিক না থাকে, তাহলে আসবে এই দিকে কোনো জল জাতীয় জিনিস রাখা যাবে না, কারণ এই দিক অগ্নির দিক। তাই এই দিকে লাল রঙের সব বস্তু রাখতে হবে, নীল রঙের কোনো কিছু এখানে রাখলে চলবে না। তা সেটা ফার্নিচার হোক বা পর্দা হোক। যাদের জীবনে শনির দশা চলছে তাদেরকে দক্ষিণ পূর্ব দিকটা সর্বদাই ঠিক রাখতে হবে। আপনি চাইলে একটা লাল রঙের দৌড়ানো ঘোড়ার স্ট্যাচুকে কোনো উঁচু জায়গায় রাখতে পারেন, খুব ভালো ফল পাবেন, করে দেখুন।
দক্ষিণ দিক, আর যদি না পান তাহলে সুখের চাকা আউটলেট থেকে নিতেও পারবেন। দক্ষিণ দিক, এই দিশা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করছে। এই দিশায় আপনি ভবিষ্যতে কি হবেন বা কি করবেন সেই ভাবনাটা ভাবতে সাহায্য করে। যাদের দক্ষিণ দিক খারাপ থাকে তাদের চিন্তাধারাও খারাপ হয়ে যায়। এরা নিজেদের ভাবনা বা নিজেদের ইচ্ছাটাকে অন্যের উপর চাপিয়ে দিতে বেশি ভালোবাসে। যেমন আপনার সন্তান ধরুন একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে এবং সেই নিয়ে জীবনে সে এগিয়ে যেতে চায়, কিন্তু জোর করে আপনি তাকে আপনার পছন্দের বিষয় দিয়ে পড়াশোনা করতে বলছেন, তখন সেখানে লাগবে দ্বন্দ্ব, বিবাদ। এরা সঠিকভাবে স্বপ্ন দেখতে পারে না, কারোর সাথে মিশতে পারে না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না, ঠিকভাবে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারে না সকলের সামনে। কখনো কখনো মোহে পড়ে কোনো খারাপ কাজের সাথে এরা যুক্ত হয়ে পড়ে, এদের নামও খারাপ হয়ে যায়। তখন যদি দক্ষিণ দিক ঠিক থাকে তাহলে আপনার কথার দাম থাকবে, আপনার সুনাম হবে, লোকে আপনার নাম নিয়ে যে কোনো জিনিস গ্যারান্টি দেবে। আপনি এমনভাবে কাজ করবেন যে সেই কাজের প্রশংসা ও সফলতা দুটোই পাবেন। এই দক্ষিণ দিকে ঠিক রাখার জন্য আপনি এই দিকে একটা লাল রঙের হাতিকে নিচে মাটির দিকে রেখে লক্ষ্য রাখবেন, তার মুখটা যেন ঘরের মাঝ বরাবরের দিকে যেন তাকিয়ে থাকে। অথবা একটা পঞ্চমুখী হনুমানজির ফটো আপনি রাখতে পারেন, কিন্তু সেখানে কোনো রকম আমিষ জিনিস রাখা চলবে না, তাহলে সে মূর্তি রেখেও কোনো লাভ হবে না। সেই জায়গাটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে এই মূর্তির থেকে প্রচুর পজিটিভিটি আপনি পেতে পারবেন। দক্ষিণ পশ্চিম দিক, এই দিককে বলা হয় বংশবৃদ্ধির দিক। এই দিশা আপনাকে জীবনে প্রতিষ্ঠা হতে সাহায্য করবে, বিবাহিত জীবনে আপনাকে সুখ শান্তি প্রদান করবে, সন্তান আগমনের রাস্তাকে প্রশস্ত করবে। এই দিশা খারাপ হলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না, কোনো কাজে মন লাগবে না, সব সময় বাহানা করবেন কাজে না যাওয়ার জন্য। অনেকটা অলস প্রকৃতির মানুষে পরিণত হয়ে যাবেন। যে কাজই করতে যাবেন সেটাই খারাপ হয়ে যাবে, তখন সেটা ছেড়ে আবার আর একটা কাজে ঢুকবেন, দেখবেন সেখান থেকেও আপনাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে। বাড়িতে স্বামী স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকবে। অনেক বাড়িতে এমনও আছে যেখানে বংশবৃদ্ধির রাস্তা বন্ধ হয়ে গেছে, সেইখানেও বাধা সৃষ্টি হয়। আর এই সব কিছুই হয় যদি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা খারাপ অবস্থান থাকে। তাই সেই দিক ঠিক রাখার জন্য ওই দিকের দেওয়ালে বাড়ির যে কোনো মৃত ব্যক্তির ফটোকে গোল্ডেন ফ্রেম করে অথবা সিলভার ফ্রেমে মধ্যে লাগিয়ে ঝুলিয়ে রাখুন। ওই দিকের দেওয়ালের রং হালকা মাটির কালার কিংবা লাইট ক্রিম কালার করতে পারেন এবং সেই রঙের পর্দাও আপনি ওখানে লাগাতে পারেন। এছাড়া পেতলের পাখনা ছড়ানো একটা এগোলের মূর্তি সেখানে রাখতে পারেন, তাহলে পজিটিভ এনার্জি এনহান্স করবে। পশ্চিম দিক, একটা সময় ছিল যখন মানুষ এই পশ্চিম দিককে শুভ বলে মানত না, কারণ পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অন্ধকার নেমে আসে এই ধরনের বুকে। তাই মানুষ মনে করতো তার জীবনেও অন্ধকার ঘনিয়ে আসবে, কিন্তু এটা একদম ভুল কথা। এই দিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ধরুন আপনি যখন বাড়িতে প্রবেশ করছেন, সারাদিনের পরিশ্রমের পর আপনি একটু আরাম অনুভব করছেন, একটু খুশি অনুভব হচ্ছে, তার সব কিছুই নির্ধারণ করে কিন্তু এই পশ্চিম দিক। কিছু ব্যক্তি আছেন যারা জীবনে বাড়ি তৈরি করতে চান বা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করতে চান বা ভাড়া বাড়ি ছেড়ে নতুন বাড়িতে যেতে চান, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হচ্ছে না। এর মানেই হলো পশ্চিম দিক ভালো সময়টাকে খারাপ সময় পরিণত করছে। তাই এই জায়গাটাকে বা এই দিকটাকে ঠিক রাখার জন্য একটা পেতলের হরিণ আপনাকে রাখতে হবে। আর যদি কখনো মনে হয় আপনার জীবনে অনুশাসন নেই,
ডিসিপ্লিন নেই এবং সেই কারণেই আপনি এগোতে পারছেন না, তাহলে আপনার হরিণের বদলে পিতলের কচ্ছপ রাখতে হবে। কচ্ছপ ধীর হলেও স্থির গতিতে কিন্তু সে এগিয়ে যায়। উত্তর পশ্চিম দিকের কথা এবার বলবো। যে কোণকে আমরা বায়ু কোণ বলে থাকি সেটা হলো উত্তর পশ্চিম দিক। এই দিকটা খারাপ হলে মানুষ কোনো না কোনো কারণে কোনো না কোনো একটা জিনিসের ওপর অ্যাডিক্টেড হয়ে যায়। কোনো নেশাগ্রস্ত জিনিসের সেবন করা, যেমন ঘুমের ওষুধ খাওয়া, বাচ্চা হলে ফোন ও টিভিতে অ্যাডিকশান। এই উত্তর পশ্চিম দিকটা বেশি খারাপ হলে ড্রাগ অ্যাডিক্টেডও হতে পারে, আপনি হতে পারেন। সব সময় আপনি একটা ঘোরের মধ্যে থাকবেন। উত্তর পশ্চিম দিক খারাপ হলে অনেক সময় বিবাহে বাধা সৃষ্টি হয়, আটকে থাকে, ধন প্রাপ্তি ঘটবে না, আপনি কোনো বিপদে পড়লে কারোর সাহায্য পাবেন না। তাই এই কোণকে বা এই দিকটাকে ঠিক রাখার জন্য একটা সাদা রঙের দৌড়ানো ঘোড়ার মূর্তি বা সাদা ঘোড়ার মূর্তি রেখে দেবেন এবং দেখবেন তার দৃষ্টিটা যেন আপনার ঘরের মাঝখানের দিকে হয়। যদি এই উত্তর পশ্চিম দিকে আপনার রান্নাঘর থাকে তাহলে সেই রান্নাঘরের স্ল্যাপের রং হলুদ অথবা অফ হোয়াইট করতে পারেন। এতে রান্নাঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে। এই তো হলো আপনার জীবনের 8টি দিকে বা কোনো বর্ণনা, যেটা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দিকগুলো আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই এই দিশাগুলোকে ঠিক রাখার জন্য এখানে যা যা বলা হয়েছে সেটা মেনে চলার চেষ্টা করুন, তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আপনার জীবন ও ঘর দুটোই ধনসম্পত্তি ও সুখ শান্তিতে ভরে উঠবে। কোথা থেকে দেখছেন আমার প্রোগ্রাম, কেমন লাগছে আমার প্রোগ্রাম জানাতে একদম ভুলবেন না। ওম শান্তি।